নমস্কার, আমি রূপা মজুমদার, পেশায় প্রকাশক, একজন উদ্যোগপতি এবং এডুকেশনিস্ট, শিক্ষাবিদ। তো আপনাদের সকলকে বাংলা লাইভে স্বাগত জানাই এবং এবারের বাংলা লাইভের একটা নতুন আমরা শুরু করতে চলেছি যাত্রা। সেটা হচ্ছে বাংলা লাইভের আড্ডা স্কোপে বাণিজ্যে বসতে বাংলা। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি মেঘদূত রায়চৌধুরী। ওয়েলকাম মেঘদূত, স্বাগত তোমাকে বাংলা লাইফের আড্ডা স্কোপে বাণিজ্যে বসতে বাংলাতে। এবং মেঘদূতের পরিচয় যদি টেকনো ইন্ডিয়া ফ্যামিলি বলি তাহলে বোধহয় কমপ্লিট হবে না। মেঘদূত গৌতম রায়চৌধুরী এবং মানসী রায়চৌধুরীর সুযোগ্য পুত্র, যিনি ফাউন্ডার অফ গৌতম বাবু, আমরা জানি হিজ দ্য ফাউন্ডার অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ। কিন্তু মেঘদূতের আরও নিজস্ব অনেক কিছু আছে। তো আমরা আজকে আপনাদের সকলের সঙ্গে মেঘদূতকে নিয়ে সামনে থাকছি, বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে মেঘদূতের। ওয়েলকাম মেঘদূত। থ্যাংক ইউ সো মাচ, প্লেজার টু বি হিয়ার। হ্যাঁ, আমাদেরও খুব ইটস নাইস দ্যাট তুমি আমাদের সঙ্গে আছো আজকে। সত্যি কথা বলতে কি, টেকনো তো আমরা সকলেই জানি, সুতরাং টেকনোকে ছেড়ে আমরা এখন আরও অনেক, তোমার প্রচুর ইনিশিয়েটিভস, অ্যান্ড সব থেকে বড় কথা তুমি আমাদের এখানে ইয়াংগেস্ট মেম্বার। তো আমরা উইল টক নাম্বার অফ থিংস। ইউজুয়ালি এটাই হয়, কিন্তু ইটস ভেরি কমন। একবার ছোট্ট একটা গল্প তুমি শুরু করার আগে, তাইওয়ানে একটা ইউনিভার্সিটিতে কিনোট স্পিচ দিতে গেছি। সামনে স্টেজে উঠবো, ওইখানটা একজন বয়স্কা ভদ্রমহিলা, উনি দেখে বললেন না স্টুডেন্টদের জায়গাটা পিছনে। বললাম না, আমি তো কিনোট স্পিচ দিতে এসেছিলাম। তো উনিও একটুখানি ঘাবড়ে গেলেন। আর এটা আমি করে একেবারেই অভ্যস্ত, তাই জন্য একেবারেই এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। বাট ভেরি হ্যাপি টু বি হিয়ার। বাংলা লাইভের সকল দর্শকরা আজকে যারা দেখছেন, হোপফুলি ইউ উইল হ্যাভ অ্যান এন্টারটেইনিং ইফ নট ইনফরমেটিভ সেশন, অ্যান্ড আই এম শিওর উইথ আওয়ার wonderful host here we'll have great stories that come out in the next few minutes that we speak. So happy to be here. প্রথমে আমি শুরু করবো একদম ব্রাজিল দিয়ে। মাত্র 19 বা 20 বছরের একটি ছেলে বাবা মাকে ছেড়ে একা একা চলে গেল সুদূর ব্রাজিলে। কেন, সেটা একটু শুনে নেওয়া যাক। যখন ওই 19-20 বছরের মধ্যে যখন ওরকম বয়স হয়, তখন বাবা মাকে ছেড়ে যাওয়াটার মধ্যে একটা অদ্ভুত চাঞ্চল্য বা একটা সেন্স অফ অ্যাডভেঞ্চার আছে। আর লোকজন সেইটা করতে চায় যে ঠিক আছে, আমি মানে নিয়ম শৃঙ্খলা ভেঙে দিয়ে আমার গতানুগতিক জীবনের থেকে দূরে সরে গিয়ে আমি কিছু একটা করলাম। আমারটা একটু অন্যরকম ছিল এই কারণেই যে প্রথমত ব্রাজিলের আমি যে জায়গাটায় গেছিলাম সেখানটায় কতজন ইন্ডিয়ান অ্যাকচুয়ালি গেছে আমার খুব ডাউট আছে। সে জায়গাটার নাম হচ্ছে সালভাদোর বাহিয়া। ইটস দ্য ফাউন্ডিং প্লেস অফ কাপোয়েরা, ইফ ইউভ হার্ড অফ দ্য ডান্স ফর্ম। এবং সেইখানটায় ইটস ভেরি ইন্ট্রেন্সড ইন ব্ল্যাক কালচার ফর এক্সাম্পল, প্রচুর সুন্দর মিউজিক, গান বাজনা ইত্যাদি। এবং আমি গেছিলাম অ্যাকচুয়ালি একটা সোশ্যাল প্রজেক্টে, উইচ ওয়াজ টু টিচ কিডস হাউ টু নট বি গ্যাংস্টার্স। মানে ওই ওখানকার যে ফেভেলা অর্থাৎ যে স্লামগুলো আছে সেইখানটাতে প্রচুর, হ্যাঁ, কারণ কি ওখানে ইটস মানে ইন্টারজেনারেশনাল একটা ব্যাপার আছে যে না আমার বাবা মা গ্যাংস্টার ছিল, আমি গ্যাংস্টার হবো ওরকম টাইপের। তো সেইখানটায় টু ফাইট অ্যাগেন্স্ট দ্যাট দেয়ার ওয়াজ অ্যান আর্টিস্ট ফ্রম দ্য লোকাল এরিয়া, যে তার জীবনের সকল সেভিংস একসাথে করে একটা স্কুল তৈরি করেছিল, যেখানে ইউজিং আর্ট, থিয়েটার, মিউজিক, কালচার উই ইউজ টু টিচ কিডস হাউ টু নট বি গ্যাংস্টার্স। তো সেখান দিয়ে শুরু। এবং আমার পড়াশোনার প্রতি ভালোবাসা অথবা সোশ্যাল ডেভেলপমেন্টে পড়াশোনা বা শিক্ষার যে অবদান আছে সেইখানটা বোঝার জন্য আমার মনে হয় ওই ট্রিপটা ওয়াজ ভেরি ভেরি এসেনশিয়াল। আমার জীবনের প্রথম সোলো ট্রিপ, where I spent 3-4 months almost in Brazil, interior of Brazil. In the very interior, it's still a fairly big city, but a place that does not have Indian restaurants, for example, so which goes on to show কারণ ইন্ডিয়ানরা সব জায়গায় রেস্টুরেন্ট বানিয়ে রাখে, আর কিছু না পাও না পাও, হ্যাঁ, তুমি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে ওখানে, মানে ওরা প্রচণ্ড একটা, আরে তুমি ইন্ডিয়া থেকে এসছো বা দারুণ ব্যাপার একটা। সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আর আমার জীবনের I look back upon it as a starting point of my journey towards becoming an educationist in life. So, maybe your love for education started from there only. Yes. তারপর তুমি ফ্রান্স, প্যারিস, ইসরায়েল অনেক জায়গাতেই, তো সেগুলো আমি আসছি। তুমি একটা কথা এখানে বললে আমার খুব স্ট্রাইক করলো, গতানুগতিক নয়। অ্যান্ড আমরা যতদূর দেখেছি মেঘদূত রায়চৌধুরী ইজ নট অ্যাট অল আ গতানুগতিক পার্সন, ইজ ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম গতানুগতিক, বিং গতানুগতিক। তো এখানেই আমি তোমাকে একটা খুব মানে প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে টেকনোর একটা বড় সেট আপ আছে, উই অল নো দ্যাট, কিন্তু তুমি সেখানে
থেকে ইনোভেশনস দেখো, কর্পোরেট ইনোভেশনস দেখো, গ্লোবাল কানেকশনস দেখো, কিন্তু তার সত্ত্বেও তুমি বাংলার বিভিন্ন স্টার্ট আপস নিয়ে কাজ করো। মানে আই থিঙ্ক ইউ দ্য ইয়াংগেস্ট মেম্বার অফ বিবিসি বোধ হয়, আই ডোন্ট নো, and the founder of BBC also. আমি সেটা পরে আসছি। এবং যেটা সব থেকে বড় কথা, তুমি স্টার্ট আপস প্রজেক্ট তোমার প্রচুর, তো সেটা নিয়ে যদি একটু বলো যে কি করে তুমি ইয়াং জেনারেশনকে স্টার্ট আপসে আনছো, ইন্সপায়ার করছো। দেখো, আমার মনে হয় যে আমাদের যদি টেকনো ইন্ডিয়ার ইকোসিস্টেমটাকে ধরা হয়, আমাদের যে কোনো সময় যদি দেখা হয় লক্ষাধিক স্টুডেন্ট রয়েছে আমাদের এই ইকোসিস্টেমের মধ্যে, এবং আই বিলিভ দ্যাট innovation as a mindset, what it was looked at as 10 years ago cannot be looked at it in the same way today, because the world has changed, it's moved forward. Especially after COVID, it has changed a lot. কোভিডের আগে আমি বলবো লাস্ট 5-7 বছরে তো it has moved from being a good to have to a necessity. So that is the primary change in people's mindsets that I wanted to bring about. আজকে আমরা এখানে প্রচুর ইনভেস্ট ইন্ডিয়া থেকে, স্টার্ট আপ ইন্ডিয়া থেকে অনেক কিছু জিনিসপত্র নিয়ে কথা বলছি। প্রত্যেকটা ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল তৈরি হয়েছে টু প্রমোট অ্যান্ড ফস্টার অন্টারপ্রেনারশিপ। কিন্তু এই প্রথম দিন থেকে যে জার্নিটা, সেটার সাথে আমি এই প্রত্যেকটা যে স্ট্যাচুটারি অর্গানাইজেশন AICTE, UGC যারা তৈরি করেছে, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন থেকে শুরু করে এই ইনিশিয়েটিভগুলো, সেগুলোর প্রত্যেকটার ফাউন্ডিং টিমের মধ্যে বা বডিতে কিন্তু অ্যাজ অ্যান অ্যাডভাইজার, অ্যাজ আ কমিটি মেম্বার আমি ছিলাম। এবং এই কারণেই, কারণ আমি নিজে স্টার্ট আপ ইকোসিস্টেমসের মধ্যে বড় হয়েছি। আমি যখন প্যারিসেও ছিলাম, আমি ইসরায়েলে ছিলাম, আমি ইউএসএতে সিলিকন ভ্যালিতে ছিলাম, আমি সবসময় কিন্তু I found peace, I found solace, and I found my own tribe within startup ecosystems. Why? Because people within these ecosystems think differently. ওদের মধ্যে সবসময় একটা প্রবলেম সলভিং একটা অ্যাটিটিউড আছে। তো নাও কামিং ব্যাক টু প্রথম যে পয়েন্টটা নিয়েছিলাম, যে আমাদের লক্ষাধিক স্টুডেন্ট যে কোনো সময় টেকনো ইন্ডিয়াতে, which means it's a huge thing that can be molded. The mindset of all of these young people, যারা আমাদের মানে স্কুল, আমাদের প্রত্যেকটা গ্রামে গঞ্জে বোধহয় আমাদের ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বেঙ্গলের স্কুল আছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কলেজেও রয়েছে, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কলেজও রয়েছে। সো এইরকম পরিস্থিতিতে দিজ আর পিপল দ্যাট উই ক্যান রিয়েলি সাপোর্ট, that we can change their mindset and convert them into a problem solving mindset. আমাদের বাংলায় একটা এমনিও প্রবলেম আছে, আমরা শুধু খুব কমপ্লেন করতে পছন্দ করি, যে এইটা হচ্ছে না, এটা গভর্নমেন্টের দোষ, এটা হচ্ছে না, এটা কর্পোরেশনের দোষ, এটা হচ্ছে না, এটা আমার পাশের বাড়ির প্রচুর পয়সা করেছে যে ভদ্রলোক, তার দোষ। আরে কেন বাবা, তুমি তোমার প্রবলেম দেখো, তুমি নিজের প্রবলেমটা সলভ করার চেষ্টা করেছো কি? যদি না করে, যদি করে থাকো তারপরে বলো যে প্রবলেম আছে, আমি শুনতে রাজি আছি। কিন্তু যদি তুমি নিজে চেষ্টাও না করলে, পায়ের উপর পা তুলে কফি খেতে খেতে একটা সিগারেট ফুঁকতে ফুঁকতে বললে যে না, কতই আমাদের বাংলায় কিছুই হয় না, কিছুই এগোয় না, কিন্তু তুমি তো কিছু কন্ট্রিবিউট করছো না, আমি এইটা শুনতে রাজি নই, ছিলাম না কখনো। এবং ওই জন্যই কিন্তু এই বেঙ্গল বিজনেস কাউন্সিলই যদি ধরা হয়, বা আমাদের টেকনো ইন্ডিয়ার মধ্যে আমি প্রায় 7 বছর ধরে ইনোভেশন অ্যাক্টিভিটিস হ্যান্ডেল করছি। তো হোল পয়েন্ট ওয়াজ হাউ ডু উই চেঞ্জ দ্য মাইন্ডসেট অফ বেঙ্গলিজ অ্যান্ড people in Bengal from a complaining mindset to a problem solving mindset. এবং তুমি বলো যে চাকরি তো করা যায়, কিন্তু চাকরি করার থেকেও বেশি ইম্পর্টেন্ট চাকরি দেওয়া, অর্থাৎ এমপ্লয়মেন্ট তৈরি করা। একদম না, আমরা টেকনো ইন্ডিয়াতে যদি দেখা হয়, প্রত্যেকটা বড় এমএনসি কর্পোরেট সবাই আমাদের থেকে হায়ার করে, সেটা ইনফোসিস, টিসিএস, বিপ্রো। টিসিএস প্রত্যেক বছর আমাদের থেকে 2,500 স্টুডেন্ট নেয়। আর কোন গ্রুপ আছে যাদের থেকে এত স্টুডেন্টরা চাকরি পাচ্ছে? আমি বলছি না যে তোমরা চাকরির দিকে যেও না, আমি বলছি চাকরির মধ্যেও কিন্তু আজকে যদি দেখা হয়, পিপল হু আর অন্টারপ্রেনারিয়াল ইন নেচার, হ্যাঁ, যাদেরকে আমরা ইন্ট্রাপ্রেনার বলি, কোম্পানির মধ্যে গিয়েও কিন্তু দে অ্যাক্ট অ্যান্ড বিহেভ অ্যাজ অন্টারপ্রেনার্স, এদের কিন্তু ভ্যালুয়েশন অনেক বেশি, তাদের গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি। তারা কোম্পানির মধ্যে থেকেও কিন্তু দে আর সলভিং প্রবলেমস ডে ইন ডে আউট। ইফ ইউ লুক এট আ কোম্পানি লাইক আ গুগল ওর মাইক্রোসফট, যারা আজকে এই কোম্পানিগুলো লিড করছে, দিজ পিপল আর অ্যাট দ্য টপ অফ দেয়ার ক্যারিয়ার্স, but they did not found these companies. Satya Nadella ke dekho, Sundar Pichai ke dekho, and so many Indian CEOs. So many Indians over there. So many Indian CEOs. None of these guys founded the companies, but they are running the companies. Because they can solve the problem. Because they can solve the problem, which makes them employees but entrepreneurs. That is a mindset that's also important. Just stop complaining, start doing. এইটাই হচ্ছে কিন্তু মোদ্দা কথা। এর মধ্যে না আমি একটা $1 billion ভ্যালুয়েশনে স্টার্ট আপ করলাম কি করলাম না, নাকি আমার বাবার চায়ের দোকানে বা মুদির দোকানে বা মিষ্টির দোকানে গিয়ে আমি বসে ওখানে বাবার ব্যবসাটাকে ডিজিটালি ট্রান্সফর্ম করলাম, সেটাও কিন্তু একটা এন্টারপ্রেনারশিপের একটা মাধ্যম। সেই জন্য কিন্তু আবার বিবিসি তৈরি করা, কারণ না হলে মানে আমরা যদি বাংলার ব্যবসাদেরকে দেখি, তাদেরও কিন্তু সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, মানে প্রত্যেকটা প্রজন্মে কিন্তু তাদের মধ্যে এন্টারপ্রেনারিয়াল স্পিরিটটা হারিয়ে যাচ্ছে, বাংলায় ব্যবসা করার ইচ্ছেটা হারিয়ে যাচ্ছে। লেগাসি আছে, লেগাসি বিহাইন্ড, ভালো আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দর ফ্যামিলি রেসপেক্ট আছে, ঠিক আছে, আমি না হয় সেটা আর করি না, আমি ছেড়ে দিয়ে অন্য কিছু করছি। কিন্তু সেখান থেকে চিন্তা করে নতুন কিছু করা, সো দ্যাটস ডিফারেন্ট, এন্ড দ্যাটস ওয়াই মেঘদূত ইজ ডিফারেন্ট। তোমার হাতে ট্যাটু,
মেক ক্যালকাটা রেলিভেন্ট এগেন। এটা তো ভালোবাসা। মানে এটাই, মানে তুমি দেখো আমরা যে আবার সে কমপ্লেনই হয়তো হচ্ছে যে আমরা ব্রেন ড্রেনিং এর কথা বলি, কিন্তু সেখানে তুমি বাইরে পড়াশোনা করেও তুমি ইউ কেম ব্যাক অ্যান্ড ইউ আর থিঙ্কিং অ্যাবাউট মেকিং ক্যালকাটা রেলিভেন্ট এগেন। একটু এটা সম্পর্কে জানতে চাই। আমি এটা দুটো পার্টে বলবো এই প্রশ্নটার উত্তর। প্রথম হচ্ছে যে মেক ক্যালকাটা রেলিভেন্ট অ্যাগেন অ্যাজ আ কনসেপ্ট আই থিঙ্ক ইট হ্যাজ এক্সিস্টেড ফর আ ভেরি লং টাইম। আমার মাথায় মেক ক্যালকাটা রেলিভেন্ট অ্যাগেন নিয়ে যে কাজটা আমরা করি আজকে, সেটা প্রায় 15 বছর আগে এই চিন্তাটার সূত্র হয়েছিল, এবং সেইটা নিয়ে সামহাও মানে মাথায় চিন্তা করতে থাকে না যে আমি বাংলার জন্য কী করতে পারি। আমি যদি এত প্রিভিলেজ, আই এম ভেরি প্রিভিলেজ, আই কাম ফ্রম আ ফ্যামিলি যেখানে আমাকে কালকে কী খেতে হবে সেটা নিয়ে চিন্তা করতে হয় না, আমার যদি বাচ্চা হয় তাহলে তাদের পড়াশোনার কী হবে সেটা নিয়ে চিন্তা করতে হয় না। তো আমি চিন্তা করবো কী নিয়ে? আমাকে তো চিন্তা করতে হবে একটা সামথিং দ্যাট আই ক্যান অ্যাসপায়ার ফর অর ডু, অ্যান্ড দ্যাট সামথিং দ্যাট হ্যাজ টু বি বিগার দ্যান ওয়ান সেলফ। এটা কিন্তু প্রত্যেকটা, তুমি মানে যদি স্বামীজির কথাও শুনে থাকো বা তুমি নেতাজির কথা শুনে থাকো, অল পিপল যাদেরকে আমরা সেলিব্রেট করি, যাদেরকে অলমোস্ট আমরা পুজো করি, হ্যাঁ, সেরকম প্রাতঃস্মরণীয় ব্যক্তি একদম প্রত্যেকে কিন্তু দে হ্যাভ ট্রাইড অ্যান্ড ডান সামথিং দ্যাট ইজ বিগার দ্যান দেমসেলভস, দ্যাট ইজ বিগার দ্যান দ্য পিপল অ্যারাউন্ড দেম, দ্যাট স্ট্যান্ডস ফর সামথিং বিগার, দ্যাট ইভেন্চুয়ালি বিকামস এ লেগেসি, something larger than life, একটা concept, কারণ it's all ideas. At the end of the day, everything that we do is an idea. So Make Calcutta Relevant Again was also an idea which got formalized during COVID. প্রথমবার চিন্তা করার সময় পেয়েছি একটুখানি, and what I realized was, you know what, let's create a platform where young people in Bengal, in Calcutta, they feel like they're supported. দে ফিল লাইক ওরা আর্টসেই থাকুক বা ওরা অন্টারপ্রেনারশিপে থাকুক বা ওরা নতুন কিছু করতে চায় শহরের জন্য, কলকাতার জন্য, বাংলার জন্য, আমি আছি পাশে, এইটাই বলা। এবং আমি না, there's an entire generation of people who are there to support them. That was the whole reason why it started. Now, I do not know if we have done justice or it's maybe still too early to look at it. There's a lot of পজিটিভ মেসেজিং দ্যাট উই আর ডুইং হুইচ ইজ গ্রেট। আমরা প্রচুর লোকজনের মাধ্যমে এই কথাটা ছড়াতে পেরেছি। এখন যদি আমরা নিউ টাউনেই যাই বা নবান্নতে যাই বা অনেক রকমের যে বড় ইভেন্টস হয়, সব জায়গায় কিন্তু মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেন নিয়ে কথা হয়, এবং এইটা আমাকে লোকে ভিডিও করে পাঠিয়েছে, ছবি তুলে পাঠিয়েছে বা রেকর্ডিং পাঠিয়েছে যে এই মিনিস্টার এটা নিয়ে বললো, বা কোনো একজন সিনিয়র IPS অফিসার, IAS অফিসার, দে আর টকিং অ্যাবাউট দ্য ক্যাম্পেইন। সো ইট ইজ রেলেভেন্ট, সো ইন সাম ওয়ে। কিন্তু বাংলা তো রেলেভেন্ট হচ্ছে না। না, প্রবলেম ইজ এইটা বললেই লোকজন, একটু আমি জানি বাংলা লাইভ যারা দেখছে তারা প্রচণ্ড একটুখানি অস্বস্তি বোধ করবেন এবং তারা বলবেন যে কেন আমরা কি বাংলায় কম কি আছে, আমরা বাংলায় কম কি আছে, সবই আছে। আরে বাবা নেই। সত্যি কথা বলতে গেলে আমি একটা ছোট্ট গল্প বলছি। আমি লাস্ট মান্থে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ছিলাম, ডাভোসে যেটা হয়, উইচ ইজ দ্য লার্জেস্ট কংগ্রেগেশন অফ ইম্পর্টেন্ট people in the world. There's no simpler way to put it, because from presidents, prime ministers, CEOs, chairmen of the biggest companies in the world who decide where the world is headed, তারা সবাই এইখানে আসে এবং they deliberate and they speak about, they decide the rules for how the world is run. এরম একটা জায়গায় যেইখানটায় এই বছর ইন্ডিয়ার, ইটস এ ভেরি প্রো ইন্ডিয়া স্পেস রাইট নাও। ইন্ডিয়া কী হবে, সবাই ইন্ডিয়ার সাথে ব্যবসা করতে চায়। আমি যে ইন্ডিয়ান, বিকজ আই লুক ভেরি ইন্ডিয়ান অবভিয়াসলি, সো ইফ আই এম ওয়াকিং অ্যারাউন্ড দেয়ার, 110 people will come and ask me, oh, you're from India, I'd love to do business with you. And these are people that you have to wait a year to get their, get a time from them. These are people actively coming and saying, oh, you're from India, I've heard about you, I want to do business with you. Great. Kintu, the moment it comes to Bengal or Kolkata, it's nowhere on the map. কেউ কিন্তু জানেও না। আমাকে ইনফ্যাক্ট 3জন লোক জিজ্ঞেস করেছে বাংলাটা কোথায়, একজন জিজ্ঞেস করেছে এটা কি সাউথ ইন্ডিয়ায়। সো দ্যাট ইজ হাউ স্যাড দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স অফ the current scheme of things in Bengal are. We are not on the map. It's just unfortunate. We were on the map maybe 100 years ago as the centerpiece for industrialization, for the place which, যেখানে মুর্শিদাবাদ ছিল বাংলায়, সেখানটায় আমাদের GDP লন্ডনের থেকে বেশি ছিল। যখন বলা হতো বেঙ্গল থিংস, সেটা সবই ছিল, কিন্তু লেটস নট লিভ ইন দ্য প্রিটেন্স অফ যে না ঠিক আছে এখনও সেরকম আছে, নেই। লাস্ট 30, 40, 50 বছরে আমরা সেইটাকে একেবারে ওই ধুলিস্যাৎ হয়ে গেছে। ওই যে মেসেজিংটা ছিল লোকে জানে না। অনেস্টলি অন দ্য গ্লোবাল ম্যাপ we don't exist. So
now I've realized যে make Calcutta relevant again বা অনেকে বলতে পারে যে না make Bengal relevant again কিনা, read between the lines. It's one and the same. It's all connected. It's just the messaging from here. I think that it is more important to change the narrative of Bengal for people outside of Bengal than from people inside Bengal. আমি এখানে চর্চা করে কি হবে? এখানে আমার 10টা লোককে বলে কি হবে যে না আমরা জানি, হ্যাঁ, আর আমরা তো কনফিডেন্টই, আমাদের তো কোনো অসুবিধা নেই। So now I've decided যে next few years of my life I'll contribute towards creating a positive messaging for Bengal and Calcutta from outside of Bengal. That is what I really believe needs to change, and that can only happen if great startups are born here, some genre defining work is done here, এবং কালকের যে আগামী দিনের যে বাঙালি প্রজন্ম যারা ব্যবসায় নামবে, তারা কিভাবে তাদের প্রথম $1 billion কোম্পানি তৈরি করবে বা প্রথম 10 মিলিয়নের চেক তুলবে। এখন কিন্তু হচ্ছে, 5 থেকে 7 বছর আগে কিন্তু সেটা হচ্ছিল না, এখন কিন্তু সেটা হচ্ছে। দ্য ট্রেন্ড ইজ পজিটিভ, বাট সেই মেসেজিংটাকে নিয়ে যতক্ষণ না বাইরের লোকজনকে দিয়ে বলাতে পারবো যে বাংলায় যেটা হচ্ছে এটা তো অ্যাকনলেজমেন্ট বাইরে থেকে চাই, অ্যাকনলেজমেন্ট ভেতর থেকে দিয়ে কিন্তু হবে না। সো ইনফ্যাক্ট I'm going to be starting a couple of hopefully interesting ventures in the coming year, and most of them will be in the entrepreneurial space with one clear vision: how do we create 1 million jobs in Bengal in the next 10 years? এটা যদি আমরা করতে পারি, and through entrepreneurial journeys, এইটা কিন্তু শুধু এমএনসিরা এসে কলকাতায় অফিস সেট আপ করলেই হবে না। ইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট, ইয়েস, বাট দ্যাট ইজ নট এন্ড অ্যান্ড অল অফ ইট। এখানকার লোকজনকে, এখানকার বাচ্চাদেরকে কিন্তু কালকের দিনে স্টার্ট আপস তৈরি করতে হবে, which will give jobs eventually, and also can be jobs from high-tech companies in Europe, in the US, in Israel, wherever there's hotbeds of innovation, সেইখানটার থেকে কিন্তু চাকরি জেনারেট করতে হবে এবং বাংলায় বসে বা বাংলার থেকে সেগুলোকে সার্ভিস করতে হবে। আদারওয়াইজ I find it will be hard to maintain the legacy of Bengal and all the great things that we've done as a nation, as a state or as a city. অর্থাৎ গ্লোবাল সিটিজেন হিসেবে যে আমরা নিজেদেরকে বলি, কিন্তু সত্যি সত্যি সেই অ্যাকনলেজমেন্টে তখনই আসবে যখন প্রপার এক্সচেঞ্জ অফ আইডিয়াস হবে। হ্যাঁ, তো এটাই। আর আরেকটা কথা, তুমি তো হসপিটালিটিতেও আছো, মানে তোমার অফবিট একটা ওয়ান অফ অনেকগুলো ইনিশিয়েটিভের মধ্যে একটা ইনিশিয়েটিভ, সেটা নিয়ে যদি একটু জানি। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির মধ্যেই কিন্তু হসপিটালিটিটা লুকিয়ে আছে। হ্যাঁ, সেটা আমার যদি ওপার বাংলার থেকে হয় তাহলে হয়তো একটুখানি বেশি, কারণ বাংলাদেশে আমি দেখেছি, আমি অ্যাটলিস্ট ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, কেউ কিছু যদি মতবিরোধ হয়ও সেখানে আই এম সরি ফর দ্যাট, বাট আমি দেখেছি যে বাংলাদেশের মানুষজনের মতো হসপিটাল আতিথেয়তাটা ওরা খুব ভালো করে বোঝে। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখতে গেলে যেহেতু হাফ অফ মাই ফ্যামিলি ইজ ফ্রম দ্যাট সাইড, সো আমরা ওটা সবসময় ছিল। আই হ্যাভ অলওয়েজ এনজয়েড হোস্টিং পিপল, অ্যান্ড সেই জন্যই অফবিটটাকে তৈরি করা কিন্তু অ্যাজ অন আ বিগার স্কোপ, যে লোকজন আসছে একটা কারণে, শিখে যাচ্ছে অন্য একটা কিছু নিয়ে, এবং তার মধ্যে থাকতেও পারছে, খেতেও পারছে। তোমার ভিশন এখন আমি জিজ্ঞেস করি, তুমি ওটাকে নিয়ে কিভাবে একটু ডিফারেন্ট ভাবছো? না, ওটা অফবিটের মতো জায়গা, কিন্তু অফবিট ইজ ট্রুলি অ্যান অফবিট স্পেস। এরকম কিন্তু জায়গা কলকাতা কেন কোথাওই নেই এবং ছিলও না, এবং এখন অবধি কিন্তু জবের থেকে তৈরি করেছি, বছর 4 হয়েই গেল অফবিটের, এরকম কিন্তু আর কোনো জায়গা নেই যে একই বিল্ডিংয়ের মধ্যে একটা কমেডি ক্লাব আছে, একটা মিউজিক ভেনিউ আছে, ব্যাকপ্যাকার্স হস্টেল আছে যেখানে বাচ্চারা এসে থাকতে পারে, যখন বিদেশি ট্রাভেলাররা এসে থাকতে পারে, 2টো রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, আর তার সাথে পুরো স্টার্ট আপ ইকোসিস্টেম আছে। 50টার উপরে স্টার্ট আপ কিন্তু অফবিট থেকে কাজ করে। ইউ কান্ট রিয়েলি কল ইট আ হসপিটালিটি ভেঞ্চার, ইট ইজ এ স্কুল অফ দ্য ফিউচার উইথ হসপিটালিটি বিল্ট ইন টু ইট। সো মাই পারপাস ওয়াজ নেভার, ঠিক আছে আমি আর একটা হোটেল তৈরি করি, ওটা তো হোটেলই ছিল আগে তো এটা একটা ল্যান্ডমার্ক হোটেলই ছিল, এবং সেটার মেসেজিংটা কতটা ভালো ছিল জানি না। চাইলে তো আমরা ওখানে আরেকটু ভালো করে সুন্দর করে একটা হোটেলই চালাতে পারতাম। সেটা না করে চেঞ্জ করে কিন্তু কনসেপ্টটা যাতে মানে এখানে কলকাতার ইয়াং জেনারেশনরা একটা জায়গা পায় নিজেদের বলার মতো, এবং সেখানে শিখতে পারে যে এমন কিছু জিনিস যেগুলো বাংলায় আর কোথাও শেখা যায় না। সেটা স্ট্যান্ড আপ কমেডি হোক, সেটা কোডিং, অ্যাক্টিং ক্লাসেসও হয় আমাদের ওখানটায়, সেখানটায় আমাদের থিয়েটার ক্লাসেসও হয়, সেখানে প্রচুর, আর সারাক্ষণ ইভেন্টস চলছে ওইখানটায়, সেখানে সব ওয়ার্কশপস চলছে, হ্যাকাথন চলছে। ইটস জাস্ট আ প্লেস ওয়্যার ইয়াং পিপল ফিল সেফ অ্যান্ড কমফোর্টেবল। দ্যাট ইজ ট্যালেন্ট হান্ট বলতে পারা যায়, perpetual talent hunt হচ্ছে অফবিটে। So that is kind of the place that we've built, and I'm glad, I think we've been able to stand beside a lot of people, and it's been an innovative space. So happy that it has happened. COVID না হলে হয়তো আমরা এতক্ষণে 4টে শহরে থাকতাম। My expansion plans got a bit, আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, এটা যারা শুনছেন তাদেরকে বলে রাখি, যে এই অনেকে একটু সাকসেস পেলেই আমরা চিন্তা করি যে আমরা ফেলিয়ারগুলোর কথা বলবো না। এইটা কিন্তু আই থিঙ্ক ইজ আ বিগ প্রবলেম ফর অন্টারপ্রেনার্স ইন জেনারেল। ইফ দ্যার ইজ এনি লেসন দ্যাট আই ক্যান পুট ফর্থ, অফবিটে কিন্তু আমরা প্রচুর ফেলিয়ার দেখেছি,
কারণ অ্যাজ আ কনসেপ্ট ইট ওয়াজ ওয়ে ahead of its time. এটা যদি আমি ব্যাঙ্গালোরে শুরু করতাম, দিস উড হ্যাভ বাই নাও প্রবাবলি বিন ওয়ার্থ মোর দ্যান 100 মিলিয়ন। আমরা কিন্তু সেই রকম ভ্যালুয়েশন এখনও পাইনি, কিন্তু সেইটার কারণ আমি সেটা বাংলাকে আঁকড়ে ধরেই আমি প্রথমেরটা চেষ্টা করেছিলাম বাংলাতে করতে, যে উইল বি এ গুড প্রুফ অফ কনসেপ্ট। প্রচুর ফেলিওর দেখেছি, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, এত রকমের ব্র্যান্ড ইন্টিগ্রেশনস করে সেগুলোকে বন্ধ করে দিতে হয়েছে, তারপরে অন্য জিনিস দিয়ে রিপ্লেস করতে হয়েছে। আই থিঙ্ক দ্য ফ্যাক্ট দ্যাট উই নেভার বাউড ডাউন, ইভেন ডিউরিং কোভিড কত লোকে এসছে চলে গেছে, অফিস নিয়েছে ছেড়ে চলে গেছে, স্টার্ট আপস এসছে অফিস, আবার স্টার্ট আপে এসে নিয়ে চলে গেছে, ট্যাটু স্টুডিও ছিল সেইটা এসে বন্ধ হয়ে গেছে, কত কিছু হয়েছে, বাট উইভ নেভার বাউড ডাউন ওভার ইট। আই লাভ লার্নিং ফ্রম মাই ফেলিয়ার্স। আমি যদি সেইটা না করতে পারি, আমার মনে হয় কালকের দিনে আমাকে নিজেকে এন্টারপ্রেনার বলাই উচিত না, বিকজ দ্য গ্রেটেস্ট লেসন্স কাম ফ্রম দ্য ফেলিয়ার্স অ্যান্ড নট ফ্রম দ্য সাকসেসেস। আমরা বলি পিলার্স অফ সাকসেস, তুমি এই কথাটা বারবার বলো, আমি অনেক জায়গাতে শুনেছি, জোশটাকেও শুনেছি তুমি বলেছো যে কমপ্লেন করে লাভ নেই, বরঞ্চ সেখান থেকে কি অপরচুনিটি আছে ফাইন্ড আউট করা উচিত, ফাইন্ড আউট দ্য অপরচুনিটি ফ্রম দ্য অ্যাডভার্সিটিস। এটা আমার পুরোপুরি শেখা বাবার থেকে, তো এই জন্য এটা বাবার কথা আমি একদম পুরো হুবহু এটা টুকে দিই, কারণ বাবা ইজ অলওয়েজ বিন ওয়ান অফ দোজ পিপল যে একদম কিচ্ছু ছিল না, সেখান থেকে এসছে, তো তার যে অপরচুনিটি খুঁজে পাওয়ার, মানে ওই আমি বলি অপরচুনিটি ডিটেকটিভ, তো যেখানে অপরচুনিটি আছে একটা, হি উইল অলওয়েজ ফাইন্ড আ ওয়ে টু মেক দ্যাট পার্ট অফ হিজ ন্যারেটিভ। সো যখন বাবার কথায় উঠলো, তখন আমি ছোটোবেলাকার কথায় আবার একটু ফিরে যাচ্ছি, সর্ট অফ ফ্ল্যাশব্যাক। 19 বা 20 বছর বয়সে তোমার প্রথম স্টুডিও তৈরি করা, গানের প্রতি প্যাশন থেকে। সো ব্লুপার হাউস সম্পর্কে একটু জানি, যেখানে প্রচুর ট্যালেন্টস নার্চার্ড হয়েছে এবং তোমার নিজেরও মিউজিকের প্রতি ভালোবাসা এক্সপ্রেসড হয়েছে। আমরা এই একটু আগেই ঢোকার আগে বলছিলাম না যে আমাদের ইন্ডিয়াতে মিউজিক নিয়ে যখনই কথাবার্তা হয় তখনই সেটা খুব খুব বলিউডাইজড হয়ে যায়, কারণ বলিউড ইন্ডাস্ট্রিটা এত বড় এবং এত টাকা আছে ওতে, যে there is no conversation about music possible in India without bringing Bollywood into it. তো সেরকমই একটা জায়গায় দাঁড়িয়ে 12 বছর আগে অলমোস্ট, where we were discovering the music scene of the city, we realized যে সবাই কিন্তু ওই এখানে বলিউড বলো না, এখানে সেটা টলিউড হয়তো, যে সবই ওই সিনেমার গানের দিকেই চলে যাচ্ছে। দেয়ার ওয়াজ নট আ প্লেস ফর সিনেমার জন্যই গান তৈরি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি হচ্ছে, সেখানে ইয়াং মিউজিশিয়ানদের পাশে দাঁড়ানোর জন্য খুব একটা সেরকম স্টুডিও ছিলও না, কোনো প্ল্যাটফর্মও ছিল না, জ্যাম প্যাডও ছিল না, তাই জন্যই ব্লুপার হাউস স্টুডিওস তৈরি করা। অ্যান্ড আই এম ভেরি আই থিঙ্ক ইট ওয়াজ মাই ফার্স্ট entrepreneurial success, and I believe that a huge part of who I am today is because I set up this studio very early on. I mean, not only have we been able to serve more than 3,000 artists, 1,300 আর্টিস্ট আমাদের এখান থেকে, and this is 2021 নাম্বার, I think by then তারপর আরও অনেক বেশি হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের মিউজিক প্রডিউস করেছি, অ্যালবাম, ইপি, মিউজিক ভিডিওস ইত্যাদি অনেক কিছুই করা হয়েছে। বাট মোর ইম্পর্টেন্টলি আই থিঙ্ক যে বেঙ্গলের যে মিউজিক সিনটা কতটা ভাস্ট, সেখানে যে রক অ্যান্ড রোলের প্রতিও যেরকম অ্যাডমিরেশন আছে, সেখানে ইলেকট্রনিক মিউজিকের প্রতিও, ফোকের প্রতি, বাউল, ফকির, সব রকম গানের প্রতি যে একটা ভালোবাসা আমাদের বাঙালিদের মধ্যে, বা বাংলার যারা বসবাস করে, সঙ্গীত নজরুলগীতি তো আছে, ক্লাসিক্যাল আছে, আমি নিজেই ক্লাসিক্যালি ট্রেন্ড, সো অ্যাট এ ইয়াং এজ, এটা অন্য কথা যে আমি গাইতে পারি না খুব একটা, কিন্তু আমি নিজেও ক্লাসিক্যালি ট্রেন্ড, এবং এটা প্রত্যেকটা বাঙালির মধ্যেই থাকে, এটা কিন্তু আলাদা করে আই এম নট স্পেশাল ফর ডুইং দ্যাট, সব বাঙালি বাথরুম সিঙ্গার, সবাই, হ্যাঁ, এবং সেটার জন্য একটা প্ল্যাটফর্ম, যেটা আমিও আছি তোমাদের পাশে। সো আই হ্যাভ সিন দ্যাট উই হ্যাভ বিন এবল টু ক্রিয়েট আ ভেরি পজিটিভ, অ্যাগেন আবার সেই পজিটিভ মেসেজিংয়ের দিকে, যে বাংলার মিউজিশিয়ানরা, হেন কোনো মিউজিশিয়ান নেই আজকে যারা পপুলার মিউজিকেও গায়, বা ব্যান্ডেও আছে, বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকেও আছে, যারা আমার স্টুডিওতে এসে রেকর্ড করেনি বা এখানে কাজ করেনি, অ্যান্ড দে অল ফিল ভেরি কমফোর্টেবল ডুইং দ্য ওয়ার্ক। এটা থেকে কি আমি প্রচুর পয়সা করেছি? একেবারেই নয়, এবং মিউজিকে পয়সা করা ইজ ভেরি কমপ্লিকেটেড, ইটস এ ডিফিকাল্ট concept, but আমি প্রথম দিন থেকে I was very clear যে this is an impact focused business, it's not a profit focused business. So একটা প্যাশনের দিক থেকে আমি অনেক লোকের পাশে দাঁড়াতে পেরেছি। We have top line gear, এখনো কিন্তু some very senior musicians, whenever they have to record, their first choice is Blooper House. So and that's your contribution to Bengal বা Calcutta, whatever, I guess. আর ক্লাসিক্যাল মিউজিকের ট্রেন্ড মেঘদূত যদিও একটু হাম্বল হয়ে বললো যে গাইতে পারে না, কিন্তু প্রতি রোববার একটা করে গানের মোটামুটি একটা আসে, প্রতি মাসে একটা রোববার, প্রতি মাসে একটা রোববার থেকে বেশি। একটু পার্সোনাল দিকে চলে যাচ্ছি, পলিন, হ্যাঁ, কোথায় পরিচয়? আমরা ক্লাসমেট ছিলাম, আমরা প্যারিসে, আমি যখন বিজনেস স্কুলে পড়ি এইচইসি প্যারিসে, তখন পলিনের সাথে আমার ক্যাম্পাসে আলাপ, এবং তাও তো বছর আটেক হয়ে গেল, এখন আমরা 2023-এ, হ্যাঁ, আমার ওর সাথে আলাপ 2014-তে, তো হ্যাঁ 8.5 বছর আগে।
তো তোমাদের এইটা নিয়ে একটু, এই নোটটা নিয়ে আমরা একটু শেষ করি যে Sure. এটা নিয়ে একটু বলো তুমি। তো যে তোমরা সানডে করে দুজনে মিলে ইন্ডো ফ্রেঞ্চ একটা মিউজিক, সিঙ্গিং সানডেজ, হ্যাঁ আমরা সিঙ্গিং সানডেজ বলি। না এটা কিছুই না, বেসিক্যালি কোভিডে প্রথমবার রিয়েলাইজ করলাম যে একটুখানি সময় আছে, যেটা আগে কখনো রিয়েলাইজ করিনি, যে না হাতে সময় আছে গান বাজনা করার জন্য। আমরা আই ওয়াজ অলওয়েজ অন দ্য প্রোডাকশন সাইড অফ ইট। আমি you're a music, good guitarist also. this I'm a better guitarist than I'm a singer. I'm still neither a very good guitarist nor a very good singer, but comparatively I think better. But ওই পলিনকে আমি ছোটোবেলা, মানে আমাদের জবের থেকে আলাপ, আমরা প্রচুর রোড ট্রিপস করতে পছন্দ করি, তো আমি ওই গান লাগাতাম ফসিলস দিয়ে শুরু, সেখান থেকে অ্যান্ড দেন ট্রেসিং ব্যাক রবীন্দ্রসঙ্গীত থেকে নজরুলগীতি থেকে সবই শুনিয়েছি। অ্যান্ড দেন শি ইজ অলওয়েজ রিলি লাইকড বাংলা মিউজিক পারসে। অ্যান্ড মনে হলো যে কোভিডের সময় পাওয়া গেছে, একটুখানি চেষ্টা করা হোক নতুন কিছু একটা করার। তাই আমরা একটা ওই ফসিলসের গান আরও একবার রেকর্ড করে আমরা উই হ্যাড পুট ইট অনলাইন অ্যান্ড ইট ওয়েন্ট ক্রেজি ভাইরাল। রূপমদা নিজেও শেয়ার করে, ফসিলসের পেজ থেকেও শেয়ার করে, অ্যান্ড দেন লাইক দিস ইজ কাইন্ড অফ ফান। তো আমরা প্রত্যেক মাসেই একটা করে রোববার ধরে আমরা একটা এরকম করে গান রেকর্ড করতাম। এখনও চেষ্টা করি করার, এখন সেটা মোটামুটি 3 মাসে একবার হয়ে গেছে, কারণ ওই শেডিউলস ডোন্ট পারমিট। বাট ইটস আ গ্রেট ওয়ে টু কানেক্ট with her through Bengali music, through culture, and it's a great way for her to also learn, the vastness, the richness of Bengal's culture and music. So primarily Bengali songs. I think 70% আমরা বাংলা গান বাংলা করি, গানই শোনা, হ্যাঁ, হ্যাঁ। 20% কিছু হিন্দি western গান, music, হ্যাঁ। 20% হিন্দি গান আর 5% ফ্রেঞ্চ আর ইংরেজি গান করি আমরা। It's nice really, Meghdut, listening so many things from you. মানে আমাদের সত্যি সকলের ইন্সপিরেশন, আর ইয়াং ট্যালেন্টেড ছেলে যে আমাদের সকলকে ট্যালেন্ট হান্ট করে যাচ্ছে এবং বাংলাকে সত্যি রেলিভেন্ট করার চেষ্টা করছে। আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন আড্ডাস্কোপ এবং বাণিজ্যে বসতে বাংলা, যে বাঙালি এন্টারপ্রেনার্স, স্টার্টআপস এবং বাংলা উইথ লেগাসি বিজনেস আছে, থাকবে এবং আমরা আরও এগিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ।